জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দিবে, অ্যাডমিট কার্ডের কাজ কত দূর, এই সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, গাইডলাইন, সাজেশন সকল কিছু পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষার টাইমটা চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ ভর্তি পরীক্ষার ডেটটা পরিবর্তন করা হয়েছিল। ঠিক আছে, তোমাদের ভর্তি পরীক্ষা হবে মে মাসের 24 তারিখ রোজ শনিবার সকাল 11 ঘটিকায়। তো এখন তোমাদের তাহলে অ্যাডমিট কার্ড কবে দিবে বা অ্যাডমিট কার্ড তৈরির কাজ কত দূর পর্যন্ত হয়েছে এই সম্পর্কে আপডেট দিব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো সরাসরি করে আজকে ভিডিওটি দেখো। তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা হবে আগামী মে মাসের 24 তারিখ রোজ শনিবার সকাল 11 ঘটিকা থেকে 12টা পর্যন্ত দুপুর। ঠিক আছে, 1 ঘন্টা ভর্তি পরীক্ষা হবে। তো এখন তোমাদের অ্যাডমিট কার্ড কবে দিবে? তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে আমি পার্সোনালি যে বিষয়টি জানতে পেরেছি, ওনাদের সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল, ওনারা ওই একই কথা বলেছে। সেটা হলো তোমাদের প্রথম যে নোটিশটা প্রকাশ করেছিল, ফার্স্ট যে সার্কুলার, ঠিক আছে, গাইডলাইন প্লাস সার্কুলার, দুইটা নোটিশ দেয় একসাথে। ওই নোটিশে বলা হয়েছিল কি, তোমাদের এই ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষার যেদিন ডেট থাকবে তার 7 দিন পূর্বে। সেটা কীভাবে ডাউনলোড করতে হবে, সেটা তোমাদের অনলাইন থেকে ডাউনলোড করে বের করে নিতে হবে, প্রিন্ট আউট করতে হবে। ঠিক আছে, কালার প্রিন্ট করতে হবে। তো যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষার ডেটটা পরিবর্তন করা হয়েছে, সো পরিবর্তিত ডেটের থেকে তোমাদের 7 দিন বাদ দিতে হবে। দিলে যে ডেটটা আসবে সেই ডেটে তোমাদের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডটা বিতরণ করা হবে। যেহেতু মে মাসের 24 তারিখে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সো 7 দিন বাদ দিলে, 7 দিন পূর্বের হিসাব করলে তোমাদের কিন্তু মে মাসের 17 তারিখ হয়। ঠিক আছে, সো তোমাদের এটা শিওর, তোমরা মে মাসের 15 তারিখের পরে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড পাবে। এখনও সেরকম ডেট তারা বলেনি, কিন্তু 7 দিন পূর্বে হিসাব করলে তোমাদের 17 তারিখ হয়। সো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের অ্যাডমিট কার্ডটা আগামী মে মাসের 15 তারিখের পরে গিয়ে পাবে। তারপর আমরা 15 তারিখের পরে বারবার চেকিং করব, করার পর যখন দেখবে অ্যাডমিট কার্ড পাবলিশ করা হয়েছে, তখন আমরা তোমাদের SMS করে বিষয়টি জানিয়ে দেব, বা তোমাদের হোয়াটসঅ্যাপে যারা থাকো অ্যাক্টিভ তাদের SMS করে জানিয়ে দিব, আর ভিডিও আকারে তো জানাবোই। ঠিক আছে, ডিটেলস তোমরা পেয়ে যাবে, সাথে তোমাদের কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেই প্রসেসটিও দেখিয়ে দিব। সো তোমাদের মূলত অ্যাডমিট কার্ড আগামী 15 তারিখের পরে গিয়ে দিবে, 15, 16, 17 তারিখ, এই 3 দিনের ভিতরে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দিবে। তো এখন আসি তোমাদের অ্যাডমিট কার্ড তৈরির কাজ কত দূর। তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে বিষয়টি জানা হয়েছে সেটা হলো তোমাদের অ্যাডমিট কার্ড তৈরির কাজ মোটামুটি শুরুর দিকে। ঠিক আছে, অ্যাডমিট কার্ড তৈরির কাজ মোটামুটি শুরু হয়েছে, এখনও শেষ হয়নি। ঠিক আছে, কারণ তোমাদের এখানে রোল নাম্বার দিতে হবে, আবার এখানে সিট প্ল্যানিং, কেন্দ্র প্ল্যানিং, অনেক কিছুই আছে, যেগুলো কাজ মোটামুটি রানিং, এখনও শেষ হয়নি। তোমাদের এবছর অনেক শিক্ষার্থী আবেদন করেছো, এটা তারা বলে নাই যে কত স্টুডেন্ট আবেদন করেছে। ঠিক আছে, এটা পরবর্তীতে জানা যাবে, যখন ভর্তি পরীক্ষা শুরু হবে বা ভর্তি পরীক্ষা শেষ হবে তখন বিষয়টি জানা যাবে। ঠিক আছে, এটা বলেনি, তবে বলেছে যে তোমাদের অ্যাডমিট কার্ড, কেন্দ্র, সকল কিছু কার্যক্রম চালু রয়েছে, রানিং, এখনও শেষ হয়নি। যখনই শেষ করা হবে তখনই ডাটাগুলো তোমাদের অনলাইনে, তাদের ডাটাগুলো অনলাইনে এন্ট্রি করবে, করার পর তোমাদের অ্যাডমিট কার্ডটা পাবলিশ করে দিবে। এই সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশ করবে, দেন আমরা তোমাদেরকে জানিয়ে দিতে পারবো তোমাদের অ্যাডমিট কার্ড কবে দিবে এই বিষয়টি। ঠিক আছে, আর এখানে তোমাদের ভর্তি পরীক্ষার ডেট নিয়ে অনেকে একটা জিজ্ঞেস করেছো যে তোমাদের ভর্তি পরীক্ষার ডেট কি পিছিয়ে যাবে? না, তোমাদের ভর্তি পরীক্ষার ডেট কোনোরকম কোনো পিছানোর সম্ভাবনা নেই, কারণ 3 তারিখ থেকে 24 তারিখ করা হয়েছে শুধুমাত্র একটা কারণে, সেটা হলো তোমাদের আবেদন কার্যক্রম চলমান ছিল এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত। এখন 25 তারিখ পর্যন্ত অনেকেই আবেদন করেছে 25 তারিখে এসে। ঠিক আছে, আবেদন করার পরে তাদের অ্যাডমিট কার্ড, টাকা পয়সা, লেনদেন, সকল কার্যক্রম করতে করতে দেখা যাচ্ছে তোমাদের মে মাসের 2 তারিখে কাছাকাছি চলে যায়। ঠিক আছে, যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো কিছু কভার করতে পারেনি, যার জন্যই মূলত তোমাদের ভর্তি পরীক্ষার ডেট চেঞ্জ করে মে মাসের 24 তারিখে দেওয়া হয়েছে। সো এই ডেট আর কোনোরকমভাবে কোনো চেঞ্জিং হবে না, তোমাদের 24 তারিখেই ভর্তি পরীক্ষা হবে। তোমরা সেই হিসেবেই তোমাদের যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার দিতে থাকো। আজকে কিন্তু মে মাসের 8 তারিখ। ঠিক আছে, আজকে 8 তারিখ, আর মাত্র তোমাদের 14, 15, 16 দিন টাইম আছে। এই 16 দিনের দিনে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, সো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স ডিগ্রির
ভর্তির গাইডলাইন সকল কিছু চ্যানেল থেকে পাওয়ার জন্য। আর তোমাদের অনার্স ডিগ্রিতে ভর্তি হওয়ার পরে প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো আমরা দেব, সেইগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ তোমরা যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো এখানে শেষ করবো। সবাই থাকবে, আল্লাহ হাফেজ।